প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি বিজয় কৃষ্ণ হালদার, সিনিয়র শিক্ষক, কালকা মিলনী মাধ্যমিক বিদ্যালয় অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি এখন শুরু করছি হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার অষ্টম অধ্যায়, ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা, মানবতার ধারণা। মনোযোগ উষ্ণ। মানব অর্থাৎ মানুষের সহজাত কিছু প্রবৃত্তি নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, ক্রোধ, ভয়, হিংসা, দেশ, লোভ, লালসা ইত্যাদি। এই প্রবৃত্তিগুলো থাকলে তাকে মানুষ বলে চিহ্নিত করা যায় না, কারণ পশু পাখি, জীবজন্তু, এমনকি ইতর প্রাণীর ভিতরে এই গুণগুলো বা এই প্রবৃত্তিগুলো বিদ্যমান। সুতরাং মানুষের তখনই প্রকৃত মানুষ রূপে চিহ্নিত করা যাবে যখন কোনো একটি বিশেষ গুণের দ্বারা তাকে অন্য অন্য জীব জন্তু থেকে আলাদা করা যায়। কি সেই গুণ? এক কথায় বলা যায় এই গুণটির নাম মানবতা। মানবতার জন্যই মানুষকে অন্য অন্য জীব থেকে শ্রেষ্ঠ বলা হয়। মানুষ সৃষ্টির সেরা জীব। যার মানবতা নেই সে মানুষ, তাকে মানুষ বলা যায় না। পাঠের প্রথমে যে সহজাত প্রবৃত্তিগুলো উল্লেখ করা হয়েছে তা পশুর মধ্যেও আছে, তাই এগুলোকে পাশবিক আচরণ বলা যেতে পারে। সুতরাং পশু পাখির আচরণ দিয়ে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য প্রয়োজন মানবিক গুণাবলী। যার মধ্যে এই মানবিক গুণাবলী রয়েছে তাকে প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করা যায়। মানবতা মানুষের একটি বিশেষ গুণ। মানবতা ধর্মের অঙ্গ। আমরা জানি সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য, অক্রোধ, এই 10টি যার মধ্যে থাকে আমরা তাকে প্রকৃত মানুষ বলে আখ্যায়িত করতে পারি। সুতরাং একজন মানুষ হতে হলে এই 10টি গুণ থাকতে হবে, কারণ মানবতার গঠন ও বিকাশে এই গুণগুলো অপরিহার্য। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে বাস করে এবং অপরের দুঃখে তার প্রাণ কেঁদে ওঠে। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা বা মমতাবোধ, এরই নাম মানবতা। জীব সেবাও মানবতার আর একটি গুণ বা অঙ্গ। মানুষের প্রতি মানুষের রয়েছে দরদ, রয়েছে সংবেদনশীলতা। যুগে যুগে মানুষ সত্যের সাধনায় জীবন উৎসর্গ করে গেছে। মানুষের মঙ্গলের জন্য মৃত্যুবরণ করেছে, দুঃখকে বরণ করে নিয়েছে, শোকে, ত্যাগে, সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে। এমনকি মানুষ জীবন দিতেও দ্বিধাবোধ করেনি। মানুষের কল্যাণে কামনায় নিজের মেধা শ্রম কাজে লাগিয়ে নিজেকে সার্থক করেছে। মহান মহত্বের উৎস হলো মানবতা বা মানব প্রেম। মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে অসংখ্য মহাপ্রাণ ব্যক্তি নিজের জীবনকে উৎসর্গ করেছে অন্যের জন্য। কেবল অর্থ দিয়ে নয়, নিজের জীবন দিয়েও বহু মহানুভব ব্যক্তি চরম ত্যাগের পরিচয় দিয়েছেন। জীবে দয়ায় মানবের জাতির কল্যাণকর পথ। নিরন্নকে অন্নদান, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল, দৃষ্টিহীনে দৃষ্টি, বিদ্যাহীনে বিদ্যা, ধর্মহীনে ধর্ম জ্ঞান, বিপন্নকে আশ্রয়, ব্যয়ার্থকে অভয়, রুগ্নকে ঔষধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করা মানবতার আরেক নাম। তাই বিবেকানন্দ বলেছেন, বহু রূপে সম্মুখে কোথা ছাড়ি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। প্রিয় 10ম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, এই সম্পর্কে আমি একটি গল্প বা একটি জীবনী তোমাদের সামনে তুলে ধরব। রন্তি বর্মার মানবতা। অনেক কাল বা অনেক দিন আগের কথা। রন্তি বর্মা নামে প্রজাবৎসল কৃষ্ণ ভক্ত এক রাজা ছিল। তার
রাজ্যের প্রজাগণ সুখে শান্তিতে বসবাস করত। তিনি শুধু রাজা ছিলেন না, রাজা ছিলেন মহারাজা, সম্রাট হয়ে তিনি রন্তিবর্মা পার্থিব বিষয়ের প্রতি তার আসক্ত ছিল না। শ্রীকৃষ্ণের চরণ তিনি একমাত্র সম্পদ মনে করতেন। শ্রীকৃষ্ণকে সবকিছু সমর্পণ করে তিনি একবার অযাচক বৃত্তি অবলম্বন করেন। এই অযাচক বৃত্তি হলো কেউ কার কাছে কিছু চাওয়া যাবে না, ইচ্ছে করে যে যা দেবে তাই খেয়ে জীবন ধারণ করতে হবে। তাই তিনি দিন যাপন করতে থাকেন। অযাচক বৃত্তি ধারণ করার পরে একে একে তার 48 দিন কেটে গেল। কেউ তাকে কোনো খাবার ইচ্ছা করে দিল না। এই 48 দিন কেউ তাকে কোনো খাবার দেয়নি, তিনি খেতেও চাননি, কেউ ইচ্ছা করে কিছু দেয়নি। 49 দিবসে এক ভক্ত তাকে একটি থালায় করে কিছু খাবার এনে দিল। তিনি এইবার উপবাস ভঙ্গ করবেন বলে চিন্তা ভাবনা করলেন। এমন সময় হঠাৎ তার সামনে একজন ভিক্ষুক, সাথে একটি কুকুর। উভয়ের শরীরে খুবই কাহিল দেখেই তার মায়া হলো, তার ভিতর দয়ার সঞ্চার হলো, তার চোখে জল এসে গেল। ভিক্ষুক কাপা গলায় বলল, কদিন ধরে কিছুই খেতে পাই না, দয়া করে আমাকে কিছু খেতে দিন, আমার সাথে আমার কুকুরটি না খেয়ে আছে। ক্ষুধার্ত লোকটি করুণ অবস্থা দেখে রাজা রন্তিবর্মার চোখে জল এলো। কুকুরটি ক্ষুধার্ত ধুকছে। রাজা কিছুক্ষণ পূর্বে খাবার ভিক্ষা পেয়েছেন, তার সবটাই ভিক্ষুক ও তার কুকুরটিকে দিয়ে দিলেন। পেট ভরল না। ভিক্ষুক জানালো, আর কিছু কি আছে? রাজা রন্তিবর্মা হাত জোর করে বললেন, আর তো কিছুই নেই ভাই। এরই নাম হচ্ছে মানবতা। নিজে 48 দিন না খেয়ে থেকে যখন 49 দিনের দিন রাজা রন্তিবর্মা কিছু ভিক্ষা পেল, তখন সেটা খেয়ে তার উপবাস ভঙ্গ করবে। তখনই একটা ভিক্ষুক একটি কুকুরকে সাথে নিয়ে তার কাছে এসে সেই খাবারটা চাইল। তার দয়ার অসীম দয়ালু তিনি, তার দয়ার সীমা নেই, তাই তিনি তাকে ওটা না দিয়ে পারল না। নিজের খাবারটা দেখো কত বড় মহানুভব, কত বড় মহানুভবতা, যে নিজে ক্ষুধার্ত থেকে একজন ক্ষুধার্ত ব্যক্তি বা একটি পশুকে, একটি কুকুরকে তার নিজের খাদ্য দিয়ে দিল, দিয়ে নিজে কষ্ট সহ্য করলো। কত বড় মানবতা, তা যে কেউ অনুধাবন করতে পারে। তাহলে এই উপাখ্যান থেকে আমরা কি শিক্ষা পাই? এই উপাখ্যানের শিক্ষা হচ্ছে মানবতাই ধর্ম। মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ব প্রকাশ পায়, অন্যের উপকার হয়। আমরা মানবতা অর্জন করব, তাহলে নিজের পুণ্য হবে এবং অপরেরও কল্যাণ হবে। তাহলে এই অধ্যায় পড়ে, এই উপাখ্যানটা পড়ে আমরা শিক্ষা পাই কি? মানবতাই ধর্ম, আর মানবতা গুণের দ্বারা মানুষের মহত্ব প্রকাশ পায়, অন্যেরও উপকার হয়। তাই আমরা মানবতা গুণ অর্জন করি। দেখো মানবতা কি, কোন জিনিসগুলো থাকলে মানবতা থাকে, সেই জিনিসগুলো তোমাদের আমি লিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে। মানবতা কি? ক্ষমা, দয়া, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি,
জ্ঞান, সত্য ও অক্রোধ। এই 10টি গুণ যার ভিতর থাকবে তাকে মানবতা বলে। এই মানবতা সহজে অর্জন করা যায় না। এই মানবতা অর্জন করতে হলে, একজনকে মানবতা দেখাতে গেলে, মানুষের প্রতি মানুষের যে দরদ, ভালোবাসা, সংবেদনশীলতা, এটাই আছে যুগে যুগে মানুষের ভিতরে এটা দেখা দিচ্ছে। তাহলে দেখা যায় কি এই মানবতার পরিচয় দিতে গেলে, ত্যাগের পরিচয় দিয়েছেন, এটা দিতে গেলে কি হবে? জীবে দয়াই মানব জাতির কল্যাণের পথ। এই কল্যাণের পথগুলো আছে কি? নিরন্নকে অন্ন দেওয়া, নিরন্নকে অন্ন দান করা, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল দেওয়া, দৃষ্টিহীনে দৃষ্টি, বিদ্যাহীনে বিদ্যা, ধর্মহীনে ধর্ম, ধর্মজ্ঞান, বিপন্নকে আশ্রয়, ভয়ার্থকে অভয়, রুগ্নকে ঔষধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা, দান করাই মানবতার আর এক নাম। তাহলে আমরা কি শিখলাম? যে ক্ষমা, দয়া, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, শুদ্ধ বুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ, এই কয়টা জিনিস যার ভিতর থাকে তার ভিতর মানবতা আছে। আর নিরন্নকে অন্নদান করা, বস্ত্রহীনে বস্ত্র, তৃষ্ণার্তকে জল দান, দৃষ্টিহীনে দৃষ্টি, বিদ্যাহীন বিদ্যাদান, ধর্মহীনে ধর্মজ্ঞান, বিপন্নকে আশ্রয় দান, ভয়ার্থকে অভয় দান, রুগ্ন ঔষধ, গৃহহীনে গৃহ, শোকার্তকে সান্ত্বনা দান করাই হচ্ছে মানবতার এক নাম। তাই এই মানবতা, এইগুলো যার ভিতর থাকবে সেই তার ভিতর সেই মানুষ, সেই প্রকৃতি মনুষ্যত্ব আছে তার, সেই মানুষ। তাহলে এইগুলো অর্জন করতে হলে এই জ্ঞানগুলোই আগে আয়ত্ত করতে হবে। এই জ্ঞানগুলো যার ভিতর না থাকবে তারা পশুর সমান, মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তারা পশুর সমান। এই জ্ঞানগুলো তোমরা মনে রাখবে। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, মানবতা ধারণা, মানবতার সম্পর্কে রন্তি বর্মা
যে মানবতার পরিচয় দিয়েছেন। 48 দিন উপোস থাকার পরে সেই রন্তি বর্মা 49 দিনের দিন যে খাবারটা পেয়েছিল সেই খাবারটা নিজে না খেয়ে কত বড় মানবতার পরিচয় দিয়েছে। একটি ভিক্ষুক যখন সে উপোস ভাঙতে যায় তখন সামনে একটি ভিক্ষুক এসে উপস্থিত হয় এবং সাথে একটি কুকুর থাকে, কুকুরটা ক্ষুধায় কাঁপতে থাকে। এই দেখে রন্তি বর্মার ভিতর মানবতার উদয় হয়, দয়ার উদয় হয়, তার চোখ দিয়ে পানি এসে যায়। এত বড় মানবতা পৃথিবীতে বিরল। এই মানবতার পরিচয় দিতে গেলে রন্তি বর্মাকে অনুসরণ করতে হবে। এই রন্তি বর্মাকে অনুসরণ, এই ধরনের আরো অনেক আছে। সেই ঘটনাগুলো ভিতরে একটি তোমাদের সামনে আমি এখন উপস্থাপন করলাম। এইটা দেখে তোমাদের শিক্ষা নিতে হবে মানুষের প্রতি মানুষের কি দয়া। এই জন্য বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। ঈশ্বর জীবের ভিতর থাকে, তাই জীবকে সেবা করো। কিভাবে? বিভিন্ন ভাবে। সেইগুলো তোমাদের এখানে আমি লিখে দিয়েছি কোনভাবে, সেইভাবে তোমরা, কারণ মানুষের প্রতি মানুষের যে দরদ, মানুষের জীব সেবা, এটাও একটা মানবতা। এইভাবে তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করবে, ভালো করে লেখাপড়া করবে, করে মানুষ হবে। মানুষ হয়ে যদি মানুষের মতো মানুষ না হতে, তোমাদের ভিতর যদি মনুষ্যত্ব না থাকে, তোমাদের ভিতর যদি মানবতা না থাকে, তাহলে মানুষে কি করবে? সমাজের বুকে তোমাদের সুনাম ছড়িয়ে পড়বে। এই ধরনের মানুষ হলে সেইভাবে হবে যাতে মানুষ তোমাদেরকে স্মরণ করে। পৃথিবীর বুকে এমন কিছু রেখে যাওয়ার চেষ্টা করবে যাতে তোমরা থাকবে না, পৃথিবী থাকবে। তোমার স্মৃতিটা পৃথিবীতে উজ্জ্বল ভাবে লেখা থাকবে, মানুষের মনের মাঝে স্মরণীয় হয়ে থাকবে, এমন কিছু কাজ করে যাবে। তাই তোমাদের ক্লাসের আমি যে কথাগুলো এখানে বললাম এই পর্যন্তই আজকে শেষ করছি। সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। কয় মিনিট হয়েছে? 17 মিনিট।